একাদশ শব্দ থেকে একাদশী কথার উৎপত্তি, অর্থাৎ পূর্ণিমা বা অমাবস্যা তিথির পর থেকে একাদশতম দিনে একাদশী ব্রত পালন করার নিয়ম। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা পুত্রদা একাদশীর পালন পদ্ধতি এবং মাহাত্ম্য সম্বন্ধে আলোচনা করব। শ্রাবণ মাসের শুক্লপক্ষে যে একাদশী পালন করা হয় তাকে পবিত্রা একাদশী বলা হয়। মূলত সন্তান লাভের জন্য এই একাদশী পালন করা হয়, তাই এই একাদশীর আরেক নাম পুত্রদা একাদশী। যে দম্পতি সন্তান লাভের সুখ থেকে বঞ্চিত, অর্থাৎ বিবাহের দীর্ঘ সময় পরেও সন্তান হয়নি, সেই সকল দম্পতির শ্রাবণ পুত্রদা একাদশীর ব্রত পালন করা উচিত। এই একাদশী পালনে ইচ্ছুক হলে আপনাকে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন একবেলা আহার করতে হবে, আর একাদশীর দিন নির্জলা উপবাস রাখতে হবে। তবে যদি কারো শারীরিক সমস্যা থাকে বা কোনো কারণে উপবাস পালনে অসমর্থ হন, তাহলে যে কোনো ফল, দুধ, বিশুদ্ধ সাবুদানা এইসব দ্রব্য ঈশ্বরের চরণে সমর্পণ করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারবেন। কিন্তু পঞ্চরবিশস্য যেমন চাল, গম, যব বা ভুট্টা, ডাল এবং তৈল জাতীয় কোনো খাবার গ্রহণ করা যাবে না। এছাড়া পদ্মপুরাণ অনুযায়ী শ্যামা চালও গ্রহণ করতে পারবেন না। শুধু উপবাস করলেই কিন্তু একাদশীর ব্রত পালন হয় না, কেননা উপবাস কথার আরেক অর্থ হল ঈশ্বরের নিকটে বাস। তাই চেষ্টা করুন সমগ্র দিনটিতে বিভিন্ন ধর্মগ্রন্থ, একাদশীর মাহাত্ম্য ইত্যাদি পাঠ বা শ্রবণের মধ্য দিয়ে কাটাতে। পুত্রদা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করা যাক। যুধিষ্ঠিরের অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ পুত্রদা একাদশীর উপবাসের মহিমা বর্ণনা প্রসঙ্গে বলেছিলেন, এক সময় মহিষ্মতি নগরীতে মহিজিৎ নামে এক রাজা ছিলেন। রাজা মহিজিৎ বহু বছর রাজত্ব করেন। তার কোনো পুত্র সন্তান ছিল না। পুত্র না হওয়ার দুঃখে তিনি রাজ্য শাসনে আগ্রহী ছিলেন না। তিনি বলতেন, যার পুত্র নেই তার জন্য পৃথিবী ও স্বর্গ উভয়ই সমস্যার সৃষ্টি করবে। রাজা মহিজিৎ পুত্র লাভের জন্য অনেক ব্যবস্থা নিলেন, কিন্তু তার ইচ্ছে পূরণ হলো না। ধীরে ধীরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেন। একদিন তিনি তার রাজসভায় সভা ডেকে নিজের কষ্টের কথা জানান। তিনি বলেছিলেন যে তিনি সর্বদা সকলের সেবা করেন এবং উৎসাহের সাথে দাতব্য কাজও করেন। তিনি মানুষের আনন্দে কোনো ভাটা পড়তে দেননি। এত কিছু করার পরও তাকে দুর্বিষহ যন্ত্রণা সহ্য করে জীবনযাপন করতে হচ্ছে। তার কোনো পুত্র সন্তান হচ্ছে না। এর কারণ কি? রাজা মহিজিতের দুঃখে প্রজা ও মন্ত্রীরাও ব্যথিত হলেন। তারা বনে গিয়ে বিভিন্ন ঋষিদের কাছে তাদের রাজার কষ্টের কথা বলতে লাগলেন এবং সমাধান চাইতে লাগলেন। এরই ধারাবাহিকতায় একদিন তারা লোমশ ঋষির আশ্রমে পৌঁছে যান। ইনি ত্রিকালদর্শী ঋষি। ভগবান ব্রহ্মার একদিন পূর্ণ হলে এনার দেহ থেকে একটি লোম খসে পড়ে, তাই এনার নাম লোমশ ঋষি। ঋষি লোমশকে প্রণাম করার পর তারা তাদের আসার উদ্দেশ্য বিস্তারিত বর্ণনা করলেন। তাদের কথা শুনে লোমশ ঋষি ধ্যান করলেন এবং তিনি জানতে পারলেন যে তার পূর্বজন্মে রাজা মহিজিৎ অর্থ উপার্জনের জন্য অনেক খারাপ কাজ করেছিলেন। তিনি ছিলেন দরিদ্র বৈশ্য। একবার তিনি দুদিন ক্ষুধায় ও তৃষ্ণায় খুব ভুগেছিলেন। সেটি ছিল জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয়া তিথি। তখন জলের সন্ধানে একটি পুকুরে পৌঁছালেন। সেখানে একটি গাভী ও তার সন্তান জলপান করছিল। তাই তিনি তাদের তাড়িয়ে দিয়ে নিজেই জলপান করতে শুরু করলেন। জ্যৈষ্ঠের দাবদাহে কোনো প্রাণীকে জলপান করতে বাধা দিয়ে তিনি পাপকর্ম করেছেন, আর এই পাপকর্মের কারণে তিনি এ জীবনে পুত্রের সুখ পাননি। তখন প্রজা ও মন্ত্রীগণ এই পাপের প্রায়শ্চিত্ত করার উপায় জানতে চাইলেন। উপায় ব্যাখ্যা করতে গিয়ে ঋষি লোমশ বললেন যে যদি রাজা মহিজিৎ শ্রাবণ শুক্ল একাদশীর উপবাস করেন, তাহলে তিনি এই পাপ থেকে মুক্তি পাবেন এবং পুত্র সন্তান লাভ করবেন। রাজা মহিজিৎ ঋষি লোমশের কথা মতো শ্রাবণ শুক্ল একাদশীর আগমনে রাজা, মন্ত্রী ও জনগণ সকলে মিলে এই উপবাস পালন করলেন। পরের দিন দ্বাদশীতে সকলে মিলে রাজা মহিজিৎকে তাদের এই ব্রতের পুণ্যফল সংকল্পের মাধ্যমে দান করেন, আর সেই দানের প্রতিরূপ স্বরূপ রানী গর্ভবতী হন এবং রাজা মহিজিৎ একটি পুত্র সন্তানের আশীর্বাদ লাভ করেন। যে ব্যক্তি আচার অনুষ্ঠান অনুযায়ী এই একাদশী পালন করেন তার পাপ মোচন হয় এবং সে মোক্ষ লাভ করেন। নিঃসন্তান মানুষ সন্তানের সুখ পান, আর যিনি সন্তান লাভের পরও এই ব্রত পালন করেন তার সন্তানের ভবিষ্যৎ সুখের হয় এবং সন্তানের দোষ ত্রুটি দূর হয়। তাই সকলে এই ব্রত সঠিকভাবে পালন করে সন্তান লাভ করুন এবং সন্তানের ভবিষ্যৎ সুদৃঢ় করুন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। সনাতন ধর্মের মাহাত্ম্যের মাধ্যমে জীবনকে অনুপ্রাণিত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলে ভালো থাকুন। জয় শ্রীকৃষ্ণ।